হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। সবাইকে আমার আজকের এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বাজার করতে এসেছি। বাজারে যাওয়ার আগে আমি আমার ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, কারণ ওর স্কুল 4টায় ছুটি হয়ে গিয়েছিল আর বড়টার ছুটি হবে 5টায়। তো ভাবলাম ছোটটাকে নিয়ে বাজারে যাই। তো বাজার করা শেষ, এখন আমরা আবার বড়টার স্কুলে যাব ওকে আনতে। তো সাহিল এখানে আমার সাথে দুষ্টুমি করছিল, ওকে একটা কেক কিনে দিয়েছিলাম, সেই কেকটাই খাচ্ছিল আর কি। ও আমাকে অনেক হেল্প করছে, ভিডিও করে দিয়েছে, তারপরে যে দেখেন শপিং ট্রলি টেনে নিয়ে যাচ্ছে, মানে ও অনেক হেল্পফুল একটা বয়, মাশাআল্লাহ। মাকে অনেক হেল্প করে আর অনেক আল্লাদি একটা ছেলে। ছোটরা হয়তো এমনই হয়, খুব আহ্লাদ করে। আমার ছোট ছেলে হচ্ছে সাহিল, সেও অনেক আহ্লাদ করে, মানে আহ্লাদের জন্য সে কথাই বলতে পারে না, এমন একটা অবস্থা। যাই হোক, আমাকে বলছিল আম্মু তুমি পারবে না, আমি নিয়ে যাচ্ছি। আর এখানে দেখেন গত কয়েকদিনের বৃষ্টিতে বেসমেন্টে পানি উঠে গিয়েছে। তো এখন আমরা আমাদের শপিংগুলোকে আমাদের গাড়ির কাছে নিয়ে যাচ্ছি। ওদের বাবা গিয়েছে আরেকটা শপে, কিছু জিনিস ওখান থেকে কিনবে, তাই। তো আমরা এখন এক একে সব শপিং ব্যাগগুলো আমাদের গাড়ির মধ্যে ঢুকাবো। তারপর হচ্ছে আমার বড় ছেলে রাহিলকে আনতে স্কুলে যাব। ওর স্কুল ছুটি হবে 5টায় আর এখন অলরেডি 4:45 বেজে গিয়েছে। আর আমার অবস্থা দেখেন, আমি জাস্ট বাসার জামা পরে বের হয়ে গিয়েছিলাম কোনো সাজেগুজো ছাড়াই। আসলে গেস্ট আসবে বাসায়, তার জন্য খুব দরকার ছিল বাজেট করাটা। আর আজকে সন্ধ্যায় হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে। গেস্ট বলতে আমার ভাসুর আর আমার ননদরাই আসবেন আমাদের বাসায়, আজকে রাতে থাকবেন, কালকে চলে যাবে আর কি। তো বাজার করে এনে আমি এখানে গরুর মাংস রান্না বসাতে দিয়েছি, মাংস কষানো অলরেডি হয়ে গিয়েছে। আজকে গরু মাংসটা আমি আলু দিয়ে রান্না করব, কারণ আলু দিলে সবাই খেতে খুব পছন্দ করে বাচ্চারা, তাই ভাবলাম যে আজকে ভুনা না করে আলু দিয়ে রান্না করি। অন্য চুলাতে আমি পায়েস রান্না করতে দিয়েছি। তো পায়েসটা হচ্ছে, তো আজকে আমি এত বেশি বিজি ছিলাম যে আর ক্যামেরা অন করাই হয়নি, আর আমি ভিডিও করিনি গেস্ট আসার পর বা রাতে কোনো কিছু করিনি। এর পর দিন আমি হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছিলাম খাবারের টেবিলে, যখন খাবারগুলো দিয়েছিলাম তখন। তো এখানে আছে কাবাব, একটু চিকেন কাবাব করেছিলাম আর মুরগির ভুনা করেছি। গতকাল রাতে যে গরুর মাংস রান্না করেছিলাম সেটাও দিয়েছি, আর দিয়েছি মিক্সড ডালের খিচুড়ি করেছিলাম। ইলিশ মাছ ফ্রাই করে দিয়েছি, সবাই বলেছে যে এইভাবে ফ্রাই করে দিতে, তাই এইভাবে ফ্রাই করেছি। আর কই মাছের দো পেঁয়াজা করেছি, সাথে ছিল সালাদ, আচার। যেহেতু আমার ভাসুর বিদেশ থেকে এসেছেন, মানে লন্ডন থেকে এসেছেন, ওনারা আসলে তেমন একটা মাংস খেতে পছন্দ করে না, মাছটাই ওরা একটু বেশি পছন্দ করে দেশে আসলে, তাই মাছটাই আমরা বেশি আনার চেষ্টা করেছি। সাথে আমার ননদের ফ্যামিলি মেম্বার্সরাও সবাই ছিল। তো এখন দুপুর 2টা বেজে গিয়েছে, এখন সবাই দুপুরে খাবার খাওয়ার জন্য আসবে। আর আমার অবস্থা দেখেন, একেবারে ঘেমে টেমে খুব কাহিল হয়ে গিয়েছি। আর চশমা ছাড়া আমাকে দেখলে কেমন যেন আমার নিজের কাছে অদ্ভুত লাগে। আসলে যারা যে জিনিসটাতে অভ্যস্ত, চশমা পরে যেহেতু আমি 24 ঘন্টার মধ্যে শুধু ঘুমানো ছাড়া চশমাটা খুলি, যার কারণে খোলার পর নিজেকে নিজের কাছে অদ্ভুত লাগে, কেমন জানি এক ধরনের লাগে, যা আমি বলতে পারবো না। আর আপনাদের কাছে তো আরো বেশি লাগবে। যাই হোক, সবাই এখানে খেতে বসে গিয়েছে। আর ভাইয়া হচ্ছে এদিক থেকে, ভাইয়া ছোট ছেলের সাথে কথা বলছিল ফোনে, মানে সে দেখছিল ওর বাবা কি করে। তো আমরা সবাই এখন খাবো দুপুরের খাবার। সবারকে এখন আমার হাজবেন্ড খাবার সার্ভ করে দিচ্ছে, সবাই মিলে আসলে বসে খাবার খাওয়ার মজাই আলাদা, পরিবারের সবাই মিলে বসে।
তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।